বেলাল উমাইয়ার বকরি রাখালি করেন। বকরি আল্লাহ নবীর নাম শুনেছেন কিন্তু নবীকে দেখেন না, কোনদিন নবীকে দেখেন নাই। আল্লাহ নবী মাত্র ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। অল্প কয়েকজন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। মায়ার নবী আল্লাহর ধ্যানে গারে হেরা, গারে হেরা। আবার আপনার নবী তিনি ধ্যানে মগ্ন। মায়ার নবীর পানির তৃষ্ণা লাগলো, পানি পাবেন কোথায়? হঠাৎ করে নবীজি দেখেন গুহার কাছেই দেখা যায় একজন রাখাল বকরি রাখালি করে। আল্লাহর নবী চেনেন না বেলালকে, বেলালও নবী কি চেনে না। মায়ার নবী ডাক দিলেন বেলাল, নবী ডাক দিলেন এরে রাখাল, ও রাখাল। মায়ার নবী ডাক শুই না বেলাল নবীর কাছে আসলেন। আসলে পরে আল্লাহর নবী বলতেছেন, ও রাখাল, তোমার কাছে এমন কোন বকরি আসেনি যেই বকরির উলানে দুধ আছে? আমরা একটু দুধ খাওয়াই বালি, পানির তৃষ্ণা লাগলো, খোদার যন্ত্রণাও লাগছে। বেলাল বলেন, মুসাফির, আমি আপনাকে চিনি না, চেনার কথাও না, কিন্তু যদি থাকতো আমি আপনারে দিতাম। না না, আমার ছাগলের পালের মধ্যে এমন একটা ছাগলও নাই যেই ছাগলের উলানে দুধ আছে। মায়ার নবী রহমতের নবী বলেন, রাখাল, যে কোনো একটা ছাগল আমার কাছে তুমি নিয়ে আসো। একটা মরা ধরা ছাগল বেলাল নিয়ে আসলেন আর বললেন, আমার এই ছাগল দিয়ে আপনি কি করবেন? বেলাল হাবশি বলে, কি করবেন? মায়ার নবী দয়ার নবী বলে, ও রাখাল, ছাগলের উলানে হাত দেওয়া আমার কাম, আর উলানে দুধ দেওয়া আমার আল্লাহর কাম। মায়ার নবী দয়ার নবী যেই মাত্র উলানে হাত লাগাইছেন, সাথে সাথে উলানটা দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহ নবী দুধ দহন করলেন। বেলাল থেকে থেকে শুধু দৃশ্যগুলি দেখলো আর মনে মনে ভাবতেছে, এই মহামানব কি তার পরিচয়? এত সুন্দর তার চেহারা, তার চেহারার মধ্যে এত মায়া, তার চেহারার মধ্যে এত জাদু কেন? কে সেই মানুষ? বেলাল চলে গেলেন এই দিন, রাতে ঘুম নাই, খাওয়া নাই, শুধু টেনশন। কে সেই মহামানব? আগামীকালও আমি তার কাছে যাব। ইনি যদি আবারও ডাক দেন, আমি আবারও আমার বকরি নিয়ে হাজির হব। এরপরে যদি আমি তারে জিজ্ঞেস করব কি তার পরিচয়, কি তার নাম। বেলাল পরের দিনও বকরি নিয়ে মায়ের নবীর কাছেই ঘুরতেছে আর আরে আরে তাকায়। মায়ের নবী তারে ডাক দেন। এইবার নবীজি আবারও ডাক দিলেন, এ রাখাল। যেই মাত্র মায়ের নবী ডাক দিলেন, বেলাল চট করে নবীর সামনে হাজির। আজও আল্লাহ নবী দুধ দহন করলেন। বেলাল নবীর সামনে আসা মাত্র অতি মহব্বত, অতি ভালোবাসার কারণে কি লইয়াইছে মাথার কথা ভুইলা যায়, ভুইলা যায়। বেলাল নবীকে জিজ্ঞেস করবে, কে গো আপনি? কে? কি আপনার পরিচয়? আপনার চেহারা এত মায়া, এত জাদু। ভুলে যায় আল্লাহ নবী জিজ্ঞাসা, তোমার নাম কি? আমার নাম বেলাল। কি করো? আমি গোলাম। কার গোলাম? উমাইয়ার। কিন্তু বেলাল আর জিজ্ঞাসা না, আপনি কে? সুবহানাল্লাহ। মহব্বত যখন দিলের ভিতরে অতি বেড়ে যায় তখন কথা ভুলে যায়। মুখ দিয়া কথা আসে না, জবান দিয়া কথা আসে না। তৃতীয় দিন বেলাল সারা রাত যায়, ঘুমায় না। কল্পনার সাগরে শুধু আমার নবীর মায়াবী চেহারা, কল্পনার সাগরে শুধু আমার নবীর নুরানি চেহারা। তৃতীয় দিন বেলাল কয়, আজ আমি ভুলবো না, আজ তার জিগাবই। তৃতীয় দিন এসে বলতেছে, আপনি কে? কি আপনার পরিচয়? আমাকে আপনার পরিচয় তাড়াতাড়ি শোনার। আমি অস্থির হয়ে গেছি, আমি অস্থির হয়ে গেছি। 3 রাত যাবত আমার কোনো ঘুম নাই, আমার খাওয়া নাই, গোসল নাই। কে আপনি? আপনার চেহারায় এত মায়া কেন? আপনার চেহারায় এত জাদু কেন? আপনার কথার মধ্যে এত জাদু কেন? মায়ার নবী যখনই পরিচয় দিলেন, আমি আল্লাহর পয়গম্বর, আমার নাম হলো মুহাম্মদ, সাথে সাথে বেলাল কই, নবী গো, নাম শুনেছি, কোনোদিন দেখি নাই,
আজ আমি নিজের চোখে দেখলাম। আর কেউ আপনাকে নবী মানুক না মানুক, আমি বেলাল আপনাকে নবী হিসেবে মেনে নিলাম। শুরু হয়ে গেল নির্যাতন, শুরু হয়ে গেল নির্যাতন, উমাইয়ার নির্যাতন, নির্যাতনের পরে নির্যাতন, দিন নাই রাত নাই, প্রতিনিয়ত বেলালের জানজায় জানজায় অবস্থা। এরপরও জবান দিয়ে শুধু আল্লাহ 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 জিকির। আবু বকর সিদ্দিক পার দিয়ে যাইতেছেন, আর তিনি দেখতেছেন বেলালের জানটা বের হয়ে যাবে। আবু বকর সিদ্দিক কাছে এসে বলতেছে, বেলাল, ও ভাই বেলাল, একটু ওদেরকে খুশি করার জন্য তুমি ওদের দেবতার নামটা বলে দাও। জান রক্ষা করার জন্য কখনো মিথ্যা কথা বলা যায়? মিথ্যা কথা বলা যায়? বেলাল রে, তুমি ওদেরকে খুশি করার জন্য বলে দাও, মুখে মুখে, অন্তরে তো আল্লাহর নাম আছে। বেলাল কয়, আবু বকর, আমি চাই বলতে, কিন্তু আমার জবান দিয়া আল্লাহ ছাড়া কিছু বের হয় না। আমি যদি চেষ্টাও করি আমার জবান দিয়ে বের হয় না, বের হয় না। মানুষের জবান যখন আল্লাহ নামের উপরে রপ্ত হয়ে যায়, তখন তার অনিচ্ছায় জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বের হয়। মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ এতটাই জিকিরের পাগল ছিলেন, জিকিরের পাগল। বাথরুমের ভিতর থেকে তিনি বের হয়েছেন, খাদেম দেখতেছি মুখ দিয়ে রক্ত বের হয়। খাদেম কয়, হযরত বের ঢুকলেন, আপনি ভালো মানুষ, বাথরুম থেকে বের হইতেছেন, আপনার মুখ দিয়ে রক্ত পড়ে, রক্ত পড়ে বাথরুমের ভিতরে কি হয়েছে? মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ হাতটা এমনি লাগে, কহ বাবা আমি তো জানি না, হ দেখা তো যায় রক্ত। এমনি আল্লাহর ওলি কয়, বাবা কারো কাছে তুই বলবি না, আমি তোর একটা কথা বলি বাবা, কেমনে রক্ত বের হয়েছে, কেমনে বের হয়েছে? কই হুজুর আপনার মুখটা দেখি। করার পরে দেখা যায় জিহ্বাটা কাইটা রইছে, জিহ্বা দিয়ে গলগলায় গলগলায় রক্ত পড়তেছে। এইবার কয়, আল্লাহর ওলি গো কি হয়েছে কন, আপনি কি বাথরুমের ভিতরে পড়ে গেছেন নাকি? মুহাম্মদুল্লাহ হাফিজি কয়, না রে বাজান, আমি পড়ি নাই, বাথরুমের ভিতরে ঢুকছি একটা নাপাক জায়গা, আমি দেখি তখনও আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে। আমি আমার জিহ্বারে বললাম, থাম, এটা নাপাক জায়গা, এখানে জিকির করার জায়গা না, নীরব হয়ে যা, নীরব হয়ে যা। জিহ্বারে জিহ্বা আমার কথা মানে না।